ফাহিমা, শুনতে পাচ্ছ হাওয়ার গুঙ্গানি? মনে হচ্ছে আজ রাতে আমাদের এই ভাঙা চালটা উড়িয়ে নিয়ে যাবে। চাল তো কবেই উড়ে গেছে। মাথার উপরের এই খড়কুটো আর কদিন। তার চেয়ে পেটের চিন্তা করো। এই বৃষ্টির জন্য আজ কাজেও যেতে পারলে না। আজ মহাজনের কাছে গিয়েছিলাম, বলল এই বাদলায় নাকি তার নিজেরই ব্যবসা বন্ধ, একটা পয়সাও দিল না। আমি সারাটা দুপুর উঠোনের কোণে পুঁইশাকের কচি পাতা খুঁজে বেরিয়েছি। যা পেয়েছি তা দিয়ে তো একজনেরও পেট ভরবে না। চিন্তা করো না, সৃষ্টিকর্তা যখন পেট দিয়েছেন, খাবারের ব্যবস্থাও তিনিই করবেন। আজ না হয় পানি খেয়ে কাটিয়ে দিই, কাল নিশ্চয়ই একটা উপায় হবে। কতদিন আর এই কালের আশায় থাকবো বলো? আমার নিজের জন্য চিন্তা নেই, কিন্তু তুমি সারাদিন হাড় ভাঙা খাটুনে খেতে এসে যখন এক মুঠো ভাত পাও না, তখন আমার বুকটা ফেটে যায়। আমার কষ্ট দেখে তোমার চোখে জল আসে, আর তোমার এই শুকনো মুখটা দেখলে আমার পেটে সব খেতে মরে যায় ফাহিমা। এটাই তো আমাদের সম্বল। তা বটে। ঘরে এক মুঠো চাল আছে, একেবারে পুনর পরিষদে জমানো ছিল। ভেবেছিলাম কাল সকালে তোমাকে চাউ রান্না করে দেবো। না না, ওটা থাকুক, আপদ বিপদের জন্য থাকুক। বলা তো যায় না কখন কি হয়। এর চেয়ে বড় বিপদ আর কি হবে? দুদিন ধরে পেটে ভাত নেই, এটাই তো সবচেয়ে বড় বিপদ। আমি ভাবছি এখনই রান্নাটা করে ফেলি। দুজনে ভাগ করে খেলে যদি রাতের ঘুমটা আসে। তোমার যা ভালো মনে হয় করো, কিন্তু আমার কেন যেন খেতে ইচ্ছে করছে না। তুমিই খাও। আমি একা খাবো? তা কখনো হবে না। খেলে দুজনে খাবো, না খেলে দুজনে না খেয়ে থাকবো। এটাই আমাদের নিয়ম। এত রাতে আবার কে এলো? আমার তো ভয় করছে। এই দুর্যোগে ভালো মানুষ ঘর থেকে বের হয় না। চোর টাকা দিল না তো? আরে ধুর, আমাদের ঘরে নেওয়ার মতো কি আছে যে ডাকাত আসবে? হয়তো কোনো পথিক বিপদে পড়েছে। দরজাটা খুলে দেখি। আমি কুপির আলোটা নিয়ে তোমার পেছনে দাঁড়াচ্ছি। বাবা, আল্লাহর দোহাই লাগে, একটু আশ্রয় দেবে? পথের মাঝে এই ঝড় বৃষ্টিতে আটকা পড়েছি, কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। ভেতরে আসুন বাবা, ভেতরে আসুন। আপনি তো বৃষ্টিতে পুরো ভিজে গেছেন। আহারে, আপনার তো দেখি শীতে শরীর কাঁপছে। আপনি এই মাদুরটায় বসুন, আমি আগুন জ্বালানোর চেষ্টা করছি। আল্লাহ তোমাদের ভালো করবেন মা, তোমরা বড়ই দয়ালু। আমার শরীরটা বড় দুর্বল লাগছে, দুদিন ধরে পেটে একটা দানা পানিও পড়েনি, বড্ড খিদে পেয়েছে। আপনি একটু জিরে নিন বাবা, আমরা আপনার খাবারের ব্যবস্থা করছি। ফাহিমা, এখন কি হবে? উনি তো ক্ষুধার্ত। ঘরে তো মাত্র ওই এক মুঠো চালই আছে, যা দিয়ে আমাদের দুজনেরই ঠিক মতো পেট ভরবে না। তাহলে কি আমরা ওনাকে ফিরিয়ে দেবো? একজন ক্ষুধার্ত মানুষ আমাদের দরজা থেকে খালি পেটে ফিরে যাবে? এটা তো হতে পারে না। না না, তা কি করে হয়? অতিথি আল্লাহর দান। অভুক্ত অতিথিকে ফিরিয়ে দেওয়া পাপ। যা আছে সবটুকু ওনার জন্যই রান্না করে দিই। কিন্তু তুমি তুমি তো সেই দুপুর থেকে কিচ্ছু খাওনি। আমি না হয় আজ পানি খেয়ে কাটিয়ে দেবো, কিন্তু একজন বয়স্ক ক্ষুধার্ত মানুষকে চোখের সামনে না খাইয়ে রাখতে আমার মন মানবে না। তুমি ওনার পাশে গিয়ে বসো, আমি এক্ষুনি চাউ রান্না করে আনছি। বাবা, আমাদের গরিবের ঘরে এর চেয়ে ভালো কিছু দেওয়ার সামর্থ্য নেই। দয়া করে এই সামান্য খাবারটুকু গ্রহণ করুন। মা, তুমি একে সামান্য বলছো? ক্ষুধার্তের কাছে এই এক বাটি যাওই তো অমৃত। তোমরা নিজেরা না খেয়ে আবার মুখে অন্ন তুলে দিচ্ছ, এর চেয়ে বড় মহত্ব আর কি হতে পারে? আহ, দেহে যেন প্রাণ ফিরে পেলাম। মা, তোমার হাতে জাদু আছে। আজ রাতে তোমরা আমার জন্য যা করলে, আমি কোনোদিনও ভুলবো না। বাবা, ওভাবে বলে আমাদের লজ্জা দেবেন না। এটা তো আমাদের কর্তব্য ছিল। আপনি এখন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন, আমরা আপনার জন্য খাতা ভেজে দিচ্ছি। রতন আর ফাহিমা নিজের একটা ছেঁড়া চট গায়ে দিয়ে ঘরের এক কোণে শুয়ে পড়ে, আর বৃদ্ধকে তাদের একমাত্র ভালো কাটাতে দেয়। বাইরে তখনও বৃষ্টির শব্দ।
বাবা রতন, মা ফাহিমা, এবার আমাকে বিদায় দাও। আমাকে অনেক দূর যেতে হবে। এত তাড়াতাড়ি চলে যান বাবা। আর কয়েকটা দিন থেকে গেলে আমরা খুব খুশি হতাম। আমাদের কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। ভুল? তোমরা তো ভুলের ঊর্ধ্বে। তোমরা যা করেছো তা মানুষ হয়ে মানুষের জন্য খুব কম জনই করতে পারে। আমি তোমাদের প্রতিদান কিভাবে দেব জানি না। আপনার দোয়াটাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রতিদান। আর কিছু আমাদের চাই না। মা ফাহিমা, তোমার হাতের রান্নায় জাদু আছে তা আমি গত রাতেই টের পেয়েছি। তোমার মনটাও পবিত্র, তাই তোমার রান্নাও অমৃত। আজ থেকে তোমার এই ভাঙা রান্নাঘর আর কখনো খালি থাকবে না। বাবা, এসব আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই মাটির চুলা আজ থেকে এক জাদুর চুলা। এই চুলা তোমাদের সব অভাব দূর করে দেবে। যখনই কোনো ক্ষুধার্ত মানুষের জন্য রান্না করার ইচ্ছে হবে, শুধু একটা খালি হাঁড়ির উপর বসিয়ে দেবে। বাকি কাজ চুলা নিজেই করে নেবে। খালি হাঁড়ি বসালে রান্না হয়ে যাবে? এও কি সম্ভব? হ্যাঁ বাবা, সম্ভব। তবে আমার দুটো কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। প্রথমত, এই চুলা কেবল সৎ ও ক্ষুধার্ত মানুষের অন্ন যোগাবে। দ্বিতীয়ত, যদি কখনো কোনো লোভী মানুষ অসৎ উদ্দেশ্যে এই চুলাকে স্পর্শ করে, তবে এর সমস্ত জাদু চিরতরে শেষ হয়ে যাবে। মনে থাকবে? জি বাবা, মনে থাকবে। আমার তো এখনো শরীর কাঁপছে। উনি কি সত্যি কোনো মানুষ ছিলেন, নাকি কোনো পীর দরবেশ? যেই হোক না কেন, উনি আমাদের জন্য রহমত নিয়ে এসেছিলেন। কিন্তু ওনার কথাগুলো কি সত্যি হবে? এই চুলাটা কি সত্যি জাদুর চুলা? আমার তো বিশ্বাসই হচ্ছে না, কিন্তু চোখে যা দেখলাম তাকেই বা অবিশ্বাস করে কি করি। চলো একবার পরীক্ষা করে দেখি। কিভাবে পরীক্ষা করবে? ঘরে তো রান্না করার মতো কিছুই নেই। উনি তো বলেই গেছেন খালি হাঁড়ি বসালেই হবে। দেখি কি হয়। যদি কিছু না হয় তাহলে বাবা আমরা হয়তো স্বপ্ন দেখেছি। হাইমা, এ কি? কি সুন্দর গন্ধ বেরোচ্ছে! এ তো খাঁটি ঘির গন্ধ। শুধু ঘি নয়, পোলাওয়ের চাল ভাজার গন্ধও পাচ্ছি, সাথে গরম মশলার সুবাস। আমার মাথা ঘুরছে। ফাহিমা ভয়ে কাঁপতে কাঁপতে হাড়ির ঢাকনাটা আলগা করলো। ঢাকনা সরাতে গরম বাষ্পের সাথে পোলাও আর কোরমার মনমাতানো সুবাসে পুরো ঘরটা মোমো করে উঠলো। তাড়াতাড়ি এসে দেখে যাও, এ তো স্বপ্ন নয়, এ তো সত্যি। হাড়ি ভর্তি ধোয়া ওঠা বাসমতি চালের পোলাও। শুধু পোলাও নয়, পাশে রাখা একটা ছোট্ট পাত্রে মুরগির কোরমা আর এক থালায় গরম গরম পরোটা নিজে থেকেই তৈরি হয়ে গেছে। সর্বশক্তিমান আল্লাহ, তুমি সত্যি আমাদের ডাক শুনেছো। চলো, আর এক মুহূর্ত দেরি নয়, আগে পেট ভরে খাই, তারপর গ্রামের সবাইকে ডাকবো। আজ থেকে এই গ্রামের কোনো শিশু আর খিদে পিঠে ঘুমোতে যাবে না। রতন বাবা, আল্লাহ তোমার ভালো করুক। জীবনে কোনোদিন ভাবিনি এমন খাবার খেতে পারবো। রতন ভাই, কালকে ওকে এমন খাবার দেবে? হ্যাঁ রে ভাই, এখন থেকে রোজ এমন খাবার হবে। তোদের আর কখনো না খেয়ে থাকতে হবে না। পাইমা বোন, তোমার হাতে সত্যিই জাদু আছে। এমন রান্না তো রাজার বাড়ির বাবুর্চিও করতে পারবে না। এ আমার হাতের জাদু নয় বোন, এসবই সৃষ্টিকর্তার দয়া। গ্রামেই আনন্দের খবর ছড়িয়ে পড়লো। কিন্তু এই আনন্দের মাঝে বিষাদের ছায়া ফেললো গ্রামের ক্ষমতাশালী ও লোভী মাতব্বর হাসিম খানের নজর। কানের মাথা খেয়েছিস নাকি তোরা? আমি যা শুনছি তা কি সত্যি? কি হুজুর, অক্ষরে অক্ষরে সত্যি। ওই পথের ভিখারি হতচ্ছাড়া রতনটা নাকি গ্রামের সবাইকে রোজ পোলাও কোরমা খাওয়াচ্ছে। ওর ঘরে চাল কেনার পয়সা নেই, সে বিরিয়ানি খাওয়ায় কোত্থেকে? বেটা কি আলাদিনের চেরাগ পেয়েছে? হুজুর, চেরাগ নয়, লোকে বলছে ওর নাকি একটা জাদুর চুলা আছে। সেই চুলায় নাকি যা চাওয়া হয় তাই রান্না হয়ে যায়। কি বললি? জাদুর চুলা? তার মানে তো
এক অক্ষয় ভান্ডার। আমি এত টাকা পয়সার মালিক হয়েও রোজ ডাল ভাত খাই, আর ওই পথের ফকিরটা ফাও খাওয়াচ্ছে। এ তো ঘোর অবিচার। হুজুর, আমার সবাই এখন রতনের ফাহিমার নামে ধন্য ধন্য করছে। আপনার নাম তো কেউ আর মুখে আনে না। বটে, আমার রাজত্বে আরেকজন রাজা হতে চাইছে। ওই চোলাই গরিবের ভাঙা করে মানায় না। ওটার আসল জায়গা হলো আমার এই রাজপ্রাসাদে। কিন্তু হুজুর, ওটা তো রতনের জিনিস, আমরা নেব কি করে? নেব কি করে মানে? চুরি করবি? তোদের আমি পুষি কিসের জন্য? আজ রাতেই কাজটা সারতে হবে। যখন পুরো গ্রাম ঘুমিয়ে পড়বে, তোরা দুজনে চুপি চুপি গিয়ে রতনের রান্নাঘর থেকে ওই চুলাটা তুলে নিয়ে আসবি। মনে রাখিস, কেউ যেন গুণক্ষরও টেন না পায়। যদি ধরা পড়ে যায় হুজুর? আরে, এই গ্রামের আইন কানুন তো আমিই বানাই। কে তোদের ধরবে? যা, যা বলছি কর। কাজটা ঠিকঠাক করতে পারলে তোদের জন্য বিশেষ পুরস্কার আছে। আমি চোরাদের শহরের 5টা বিরিয়ানি দোকান খুলবো। তখন টাকা দিয়ে বিছানা বানিয়ে ঘুমাবো। আরে, হ্যাঁ করে দেখছিসটা কি? সবচেয়ে বড় পিতলের ডেকটা বসা চুলার উপর। আজ আমি আমার জাদুর চুলায় রান্না করা রাজকীয় খাসির বিরিয়ানি খাবো। কিন্তু মাতাব্বর সাহেব, চুলায় তো আগুন নেই, কাঠ করে কিছু তো দেননি, রান্নাটা হবে কিভাবে? আহাম্মক, এটা সাধারণ চুলা নাকি? এটা জাদুর চুলা। এটা নিজে নিজেই জ্বলে। তোকে যা বলছি তাই কর। একটা বসা। কি ব্যাপার, চলে না কেন? রতনের ঘরে তো ঠিকই জ্বলেছিল। হয়তো আমার হুকুম ছাড়া চলবে না। ওই জাদুর চলা। আমি মাতাব্বর হাসেম খান তোকে হুকুম করছি। এখনই জ্বলে ওঠ এবং এই ডেকের মধ্যে সেরা খাসির বিরিয়ানি তৈরি কর। আমার হুকুমও মানছে না? তারা, আমি তোকে জ্বালিয়ে ছাড়ছি। হুজুর, এটি গন্ধ, আমার দম বন্ধ হয়ে আসছে। চুপ কর। হয়তো বিরিয়ানি রান্নার এটাই কোনো নতুন প্রক্রিয়া। বাঁচাও, আমাকে বাঁচাও। কে কোথায় আছিস? এই অভিশাপ বন্ধ কর। আমার চোখ জ্বলে গেল, আমার দম আটকে গেল, আমি মরে গেলাম রে। তুমি কি সর্বনাশ করলে? নিজের লোভে পড়ে পুরো বাড়িটাকে জাহান্নাম বানিয়ে ছাড়লে। এখন উপায় কি হবে? আহ, উপায়, ও উপায় একটা আছে। কামাল, জামাল, তোরা কোথায় মরলি? জি হুজুর, এই তো পাশে আছি। এক্ষুনি যা, দৌড়ে যা। রতন আর ফাহিমাকে হাত পা ধরে আমার কাছে নিয়ে আয়। বলবি আমি মরে যাচ্ছি। ওদের ছাড়া এই অভিশাপ কেউ বন্ধ করতে পারবে না। যা, তাড়াতাড়ি যা। রতন বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমি শয়তান, আমি লোভী। আমি লোভে অন্ধ হয়ে তোমার জাদুর চুলা চুরি করেছিলাম। তার ফল আমি হাতে নাতে পাচ্ছি। দোহাই তোমার বাবা, আমাকে বাঁচাও। এই কালো দোয়া বন্ধ করো। আমার দম আটকে আসছে, আমি আর সইতে পারছি না। মাতব্বর সাহেব, যা হওয়ার তা তো হয়ে গেছে। আমি আপনার উপর রাগ বা ঘৃণা কিছুই করিনি, কারণ আমি জানি লোভ মানুষকে অন্ধ করে দেয়। তাহলে এই অভিশাপটা বন্ধ করে দাও বাবা। আমি তোমার কেনা গোলাম হয়ে থাকবো। হে জাদুর চোলা, তুমি ক্ষুধার্তের মুখে অন্ন তুলে দাও, কাউকে শাস্তি দিও না। যে ভুল করেছে সে তার ভুল বুঝতে পেরেছে। দয়া করে শান্ত হয়ে যাও।
রতন আর ফাহিমার ভাঙা কুড়ে ঘরের পাশে এখন একটা সুন্দর পাকা রান্নাঘর। মাতব্বর হাশেম খান নিজের খরচে প্রায়শ্চিত্ত হিসেবে এটি তৈরি করে দিয়েছে। সেই রান্নাঘরের ভিতরে সযত্নে বসানো আছে জাদুর চুলাটি। রতন বাবা, আমি তোমার কাছে চিরঋণী হয়ে রইলাম। তুমি শুধু আমার প্রাণী বাঁচাও নেই, আমার ভেতরের মানুষটাকেও বাঁচিয়েছো। ওসব কথা ভুলে যান মাতব্বর সাহেব। আপনি যে নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই সবচেয়ে বড় কথা। আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে এই গ্রামের কোনো মানুষের উপর আমি আর কোনোদিনও কোনো অত্যাচার করব না, বরং আমার সম্পত্তি দিয়ে আমি গরিবদের সেবা করব। তোমার এই রান্নাঘরে যখন এই চাল ডাল মশলার প্রয়োজন হবে, আমাকে শুধু একটা খবর দেবে। এর আর প্রয়োজন হবে না মাতাপুর সাহেব। যার ঘরে এমন জাদুর চুলা থাকে তার আর কিছুর অভাব হয় না। আপনি শুধু সবার জন্য দোয়া করবেন। দেখলে ফাহিমা, সততার পথ হয়তো কঠিন, কিন্তু তার শেষটা সবসময় সুন্দর হয়। আর লোভের পথটা দেখতে খুব চকচকে হলেও তার শেষে কেবল অন্ধকার আর ধ্বংস।